চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাবো বেগুন বড়ি সুরাইয়া। নমস্কার বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি অঞ্জলি, আমি সুমনা। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাবো বেগুন বড়ি সুরাইয়া। এই রেসিপিটা কিন্তু ঠাকুর বাড়ির রেসিপি। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন, বড়ি, লবণ, গোটা জিরে, হলুদ, শুকনো লঙ্কা, সরিষার তেল, টক দই, লেবু, গোটা জিরে, গোলমরিচ। তো আলুটা এরকম টুকরো করে কেটে নেব। এখানে জিরে, মরিচ, ধনে, শুকনো লঙ্কা বেটে নেব একসাথে সব। তো দেখুন বন্ধুরা, বেগুনটা ঠিক এরকম আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে সব পরিষ্কার করে ধুয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো সব ভেজে নেব। এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি 3-4 মিনিট মতন ভেজে নেব। আলুটা 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার বেগুনটা দিয়ে দেব। বেগুন আর আলু আর একটু ভালো করে ভাজা করে নেব। এবারে স্বাদ মতন লবণ, হাফ চামচ মতন হলুদ, এই যে এক প্যাকেট টক দই থেকে আমি হাফ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা একটু ফাটিয়ে নেব। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব আলু বেগুনের সাথে। মশলার সাথে আলু বেগুনটা কষিয়ে নিয়েছি। এবারে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। দিয়ে টক দইয়ের সাথে আর একটু কষিয়ে নেব আলু বেগুনটা। তো দইটা দিয়ে আমি কিন্তু 4 থেকে 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি আলু বেগুনের সাথে। এবারে জল দিয়ে দেব পরিমাণ মতন। তো দেখুন বন্ধুরা, আমি এইরকম জল দিয়েছি। এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। চাপা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব। দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে না অঞ্জলি? দেখতেও সুন্দর হয়েছে। আলু বেগুনটা আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমি আর কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর ঝোলটা এরকম গামাখাই রাখতে হবে। তো দেখুন আলুটাও সুন্দরভাবে গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি লেবুর
লেবুর রস নিয়েছি অর্ধেক, একটা বড় লেবুর। এই লেবুর রসটা উপর থেকে দিয়ে দেব। লেবুর রসটা কিন্তু নামানোর পরেই দিতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখুন বন্ধুরা বেগুনটা কত সুন্দর আস্তে আস্তে রয়েছে, অথচ গলে গেছে ভিতর থেকে। দারুণ লাগছে খেতে। তো পুরোনো দিনের রান্নাগুলো অসাধারণই কিন্তু স্বাদ বন্ধুরা। আর ঝোলটা কি টেস্ট হয়েছে না খেতে। হ্যাঁ। আপনারা বাড়িতে ট্রাই করে না খেলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো এই ঠাকুরবাড়ির রান্নাগুলো কিন্তু অল্প তেল মশলাই হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ।